রাজধানী ঢাকা শহরে এত এত বহুতল ভবন, কখনো কি ভেবে দেখেছেন 6 বা 7 মাত্রার একটি ভূমিকম্প হলে কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে? সম্প্রতি ঘটে যাওয়া 5.7 মাত্রার ভূমিকম্পে হয়তো বড় কোনো ভবন ধসের ঘটনা ঘটেনি, কিন্তু 7 বা তার থেকে বেশি মাত্রার কম্পন হলে কি হতো? সেই বাস্তবতা হয়তো আমাদের কল্পনার থেকেও মারাত্মক হতে পারে। প্রশ্ন হলো, ঢাকা শহরের নিকটে ভূমিকম্পের যে সম্ভাব্য উৎপত্তি স্থলগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে 7 বা তার অধিক মাত্রার ভূমিকম্প হওয়া সম্ভব কিনা। ভূমিকম্পের সম্ভাব্য যে উৎপত্তি স্থলটি ঢাকা থেকে সবচেয়ে কাছে অবস্থিত তার নাম মধুপুর ফল্ট লাইন। ঢাকা সিটি থেকে এর দূরত্ব খুব বেশি নয়। এই মধুপুর ফল্ট লাইনে যদি বড় কোনো ভূমিকম্প হয় তবে তা কতটা ভয়ঙ্কর হতে পারে, আর এখানে বড় আকারের ভূমিকম্প হওয়ার সম্ভাবনাই বা কতটুকু, আর এই বিষয়ে আমাদের বিশেষজ্ঞগণ কি বলেছেন আসুন জেনে নিই। সাধারণত বড় বড় ভূমিকম্পগুলো টেকটনিক প্লেটের সংযোগস্থলে বা সীমান্ত স্থলে ঘটে থাকে, অর্থাৎ দুইটি টেকটনিক প্লেট যেখানে পরস্পরকে স্পর্শ করে আছে, সাধারণত বড় বড় ভূমিকম্পগুলো সেই স্থানেই বারবার হতে থাকে। কথা হচ্ছে, এমন কোনো সংযোগস্থল কি বাংলাদেশের অভ্যন্তরে আছে কি না? না, বাংলাদেশ সরাসরি কোনো টেকটনিক প্লেটের সংযোগস্থলে বা সীমানার উপরে অবস্থিত নয়। বাংলাদেশ সম্পূর্ণটাই একটা সিঙ্গেল প্লেটের উপরে অবস্থিত, যার নাম ইন্ডিয়ান প্লেট। গোটা বাংলাদেশ এই ইন্ডিয়ান প্লেটের উপরে অবস্থিত। তবে বাংলাদেশের জিওগ্রাফিক্যাল লোকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের সীমান্তের কাছেই রয়েছে এমন দুইটি ভূমিকম্প প্রবল সংযোগস্থল, যার একটি হলো ইন্ডিয়ান প্লেট ও ইউরেশিয়ান প্লেটের সংযোগস্থল, আর অন্যটি হলো ইন্ডিয়ান প্লেট ও বার্মাটিক মাইক্রো প্লেটের সংযোগস্থল। এখন কথা হচ্ছে, সরাসরি বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে যেহেতু কোনো প্লেটের সংযোগস্থল নেই, তাহলে ভূমিকম্প নিয়ে বাংলাদেশের ভয়টা আসলে কোথায়? আমাদের ভয়টা মেইনলি ইন্ট্রাপ্লেট ফল্ট লাইন নিয়ে। এক্ষেত্রে আমাদের বুঝতে হবে ইন্ট্রাপ্লেট ফল্ট লাইন কি। বড় দুইটি টেকটনিক প্লেট যখন পরস্পরকে প্রচণ্ড আকারে চাপ দেয়, তখন একটি সিঙ্গেল প্লেটের মধ্যেই কাচের টুকরোর মতো ফাটল ধরতে পারে। এই ফাটলটিই হলো ইন্ট্রাপ্লেট ফল্ট লাইন, যা একটি সিঙ্গেল টেকটনিক প্লেটের মধ্যে তৈরি হয়। দীর্ঘদিনের চাপের শক্তি এই ফল্ট লাইনে এসে জমা হতে থাকে। ফল্ট লাইনটি এই চাপ সহ্য করতে না পেরে কখনো কখনো সামান্য সরে যায়, যা বছরে কয়েক মিলিমিটার থেকে কয়েক সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। ফল্ট লাইনের এই সামান্য সরে যাওয়ার মাধ্যমেও ভূপৃষ্ঠে বড় বড় কম্পন বা ভূমিকম্প তৈরি হতে পারে। একটা সিঙ্গেল প্লেটের মধ্যে অবস্থিত এই ইন্ট্রাপ্লেট ফল্ট লাইনগুলো সাধারণত 6 থেকে 7 মাত্রার ভূমিকম্প তৈরি করতে পারে, তবে ক্ষেত্র বিশেষে তা 8 বা 8.5 মাত্রার কম্পনও তৈরি করতে সক্ষম। এবারে আমরা দেখি মধুপুর ফল্ট লাইনটি কোথায় অবস্থিত এবং তা কতটা ঝুঁকি তৈরি করতে পারে। রাজধানী ঢাকার সবথেকে নিকটবর্তী মধুপুর ফল্ট লাইনটি অতিক্রম করেছে মূলত টাঙ্গাইল, ময়মনসিংহ, গাজীপুর এবং ঢাকার পশ্চিম পাশ ঘেঁষে কেরানীগঞ্জ পর্যন্ত। এটি প্রায় 100 থেকে 150 কিলোমিটার এলাকা জুড়ে উত্তর দক্ষিণ বরাবর বিস্তৃত। এটি মধুপুর গড়ের পশ্চিম প্রান্তে অবস্থিত। মেগা সিটি ঢাকা এই ফল্ট লাইন থেকে মাত্র 50 থেকে 70 কিলোমিটার দূরে অবস্থিত। ধারণা করা হয় 1985 সালে মানিকগঞ্জ অঞ্চলে যে ভূমিকম্পটি ঘটেছিল সেটির মাত্রা 7 বা তার থেকে বেশি ছিল এবং এটি এই মধুপুর ফল্ট লাইন থেকেই উৎপত্তি হয়েছিল। সেই ভূমিকম্পে প্রায় 200 মানুষের প্রাণহানি হয়। বিশেষজ্ঞদের মতে মধুপুর ফল্ট লাইনটি এখনও সক্রিয় এবং বড় মাত্রার ভূমিকম্প তৈরি করতে সক্ষম। বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে দেখা যায় প্রায় 100 থেকে 150 বছর পর পর মধুপুর ফল্ট লাইন থেকে বড় মাত্রার ভূমিকম্পের উৎপত্তি হয়। কিছু কিছু বিশেষজ্ঞ মনে করেন সম্প্রতি 21 নভেম্বর 2025 ঘটে যাওয়া 5.7 মাত্রার ভূমিকম্পটি একটি রুটিন ভূমিকম্প, যা একটা লম্বা বিরতির পরে স্বাভাবিকভাবেই হওয়ার কথা ছিল। অর্থাৎ একটা লম্বা বিরতির পরে মধুপুর ফল্ট লাইন থেকে যে ভূমিকম্পটি হওয়ার কথা ছিল সেটাই হয়তো সম্প্রতি ঘটে যাওয়া 5.7 মাত্রার ভূমিকম্প। ফলে এই ফল্ট লাইন থেকে
আগামী নিকটবর্তী সময়ে বড় কোনো ভূমিকম্প হওয়ার সম্ভাবনা কম বলে মনে করেন অনেক বিশেষজ্ঞ। তবে মধুপুর ফল্ট ছাড়াও আরও বেশ কয়েকটি ফল্ট লাইন রয়েছে, যেগুলো থেকেও বড় মাত্রার ভূমিকম্প হওয়া সম্ভব। তবে সেগুলো রাজধানী ঢাকার থেকে দূরত্ব বেশি হওয়ায় ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে কম হতে পারে। কিন্তু আমাদের মনে প্রশ্ন আসতে পারে, ছোট ছোট ভূমিকম্প প্রায় প্রতিদিনই হচ্ছে কেন? এটার কারণ কি? একটি ফল্ট লাইনে যখন বড় ধরনের স্থানচ্যুতি ঘটে, তখন একটি বড় মাত্রার ভূমিকম্প হয়। এই স্থানটি পুনরায় শক্তভাবে স্থিতিশীল না হওয়া পর্যন্ত ছোট ছোট আরও অনেকগুলো কম্পন হতে পারে। এগুলোকে বলা হয় পরাঘাত বা আফটার শক। সহজ কথায়, একটি বড় ভূমিকম্পের পরে যেসব ছোট ছোট ঝাঁকুনি অনুভূত হয় সেগুলোকে পরাঘাত বলা হয়। এখন কথা হচ্ছে, পরাঘাত কেন হয়? মূল ভূমিকম্পের কারণে সৃষ্ট ফাটলে বা প্লেটে জমে থাকা অতিরিক্ত চাপ সম্পূর্ণরূপে মুক্ত হতে কিছুটা সময় লাগে। এই চাপ ধাপে ধাপে বা ছোট ছোট ঝাঁকুনির মাধ্যমে মুক্ত হতে থাকে, যার ফলেই পরাঘাত বা আফটার শক অনুভূত হয়। আমরা এখন প্রায় প্রতিদিনই যে ছোট ছোট ভূমিকম্পের অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি, তা পরাঘাত বা আফটার শক হওয়ার সম্ভাবনাই বেশি। এগুলো নিয়ে খুব বেশি আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই বলে মনে করেন অনেক বিশেষজ্ঞ। ভূমিকম্প একটি প্রাকৃতিক ঘটনা, এর প্রস্তুতি থাকা অত্যন্ত জরুরি। তবে সব কিছুর পরেও মহান সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামিন, তিনি সব থেকে ভালো জানেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আল্লাহ হাফেজ।